আরেকটা ভেজাল হয়েছে, এটা একদম টপকে গেছে শেষ। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ওয়েলকাম টু লুজার্স ব্লগ। তো ডাইরেক্ট আমরা আজকে রাস্তার থেকে ব্লগ আরম্ভ করছি, কারণ আমরা যাচ্ছি চুল কাটবার। তো যে গরম, ঘুমটা গরম, কিন্তু রোদ তো কিছুই নাই, কিন্তু গরম তো বৃষ্টি পুরো গরম তো তাইলে চুলটা আজকে কাইটে গিয়া কাম সামো নাই। তো চুলের তো কাটে একদম বদলে গেছে গা, তবে হ্যান্ডসাম চুল টুল কাইটে ও তো এমনি হ্যান্ডসাম তো। আর তো সব ঠিকই আছে, খালি চুলটা খালি ঘুরার মতন লাল হয়েছে। চুল তো কাট বাড়াইছে, কিন্তু ভিতরে ব্লগ বানানো লজ্জা লাগে। চুল আয় বসে সেলুনে, কিন্তু ভিতরে কোনো ভিডিও সেটা বানানো না, তার থেকে বাইরেই বানাইতেছে, ভিতরে সেই লজ্জা লাগে। তো গাইছি যে সাগর বয়ে বসছে চুল কাটবার, তো কমসে কম 1 ঘন্টা বয়ে আসলাম, তখন খালি ছেলে হয়েছে। তো সাগরের মেরামতি চলতেছে পুরা। তারপর আমিও কাটি, চুলগুলো বড় হয়েছে। তো আজ পুরা সিরাম টেরাম মাইরে আইছি। ফ্রিতে পাইলে গাছ সবাই সবই মারে। মানে পয়সা দিয়ে কাটছি গাছ, 200 টাকা নিছে। আমি মনে BMW চলে, কিন্তু আমরা বিলিতে যাই। তো গাইস আমরা আয় পড়ছি, আমি যাই গা সাগর বাড়াটা দিয়ে হোক। পুরা বৃষ্টি হয়েছে ঝিরি ঝিরি। তো গাইস এখন আমরা স্কিন কেয়ার করুন, মুখে দেবে একবারে কিসি মাই খাবো আমার সুন্দর মুখ। ওই তো মুরগি চুরির মতো লাগছে সামনের থেকে পুরা। গাইস ওরা একবার তুই ভাবতেছে চুলটা ভালো লাগছে ওরে, কিন্তু ওরা সামনের থেকে মুরগি চুরি একদম। সাগর দেখো পুরা স্কিন কেয়ার আরম্ভ করে দিচ্ছে। না গো গাছ খালি ফেস ওয়াশ মাত্র স্ক্রাবিং মারছে, কিন্তু আমি খালি মুখটা জলতে দিয়েছি। তো স্ক্রাবিং মারছে ওই দেখো। না গো গাছ এটা ফেস ওয়াশ এই যে মামা আর্থের ফেস ওয়াশ ইউজ করতেছে। আমার পুরো বাচ্চা দিছে বাকি, এই একটা দিছে, ওই যে একটা, তারপরে আরেকটা আছে দেখবা, আরেকটা সাগরের হাতে বয়ে দিছে। এই দেখো গাইস, ওই পড়ে দেবো কারো না ওটা টাটকে দিয়ে রাখছে। তো গাইছে এটা, কিন্তু আরেকটা ভেজাল হয়েছে, এটা একদম টপকে গেছে শেষ। তো এটা রাইখে দিছি, পাখিটাকে নিয়ে যাবো আর কি, উপায় নাই। কিন্তু এটা দেখো গাছ এটা দেখো কি সুন্দর আমার হাতে বেরিয়েছে। একবার সাগরের বাইরের মতন জান হচ্ছে, বই পড়বো না ওই গাছ ডাকে দেখো। তো গাইস সাগরের হাতে থেকে গেছে গাড়ি নিচে, নিচে যাবে এসে গুণার মধ্যে উড়ে গেছে গাড়ি হাতের থেকে। দেখুন করতেছে কি এটা মোর নাকি কিবা এটা গলার মধ্যে কিবা হয়েছে। গাইস অনেকগুলো নিয়ে যাবো, কারণ একটার মতো গলার মধ্যে তারপর খাওয়ার খাইছিল, তো জল খাওয়াই নিয়ে এটা ঠিক করলাম, বুঝে গেছে গা। তো ভাবতেছে একটু ড্রায়ার দিয়ে হাওয়া দিয়ে ঠিক করি। তো সাগর ওই ঝাঁটু নিয়ে গেছে, তো ঘরে নিয়ে যেয়ে ড্রায়ার দিয়ে হাওয়া দিয়ে মানে গরম করি পাখিগুলা, মানে ভিজে একদম তাজা হবো। তো ভাই সেটা শুকিয়ে গেছে আপনার, ওরা দাঁড়াইতেছে এখন, এই দিকে প্রথম তো নিয়ে আগের থেকে। তো ভাই এই জায়গায় বহুতগুলো খের আছে, তো এই নিয়ে যাবো, কারণ ওই খেরগুলো ভিজে গেছে না, তো শুকা শুকা নাই। তো ভাই এগুলারে নিয়ে যাই ভাস করে। তো এইটারে নিয়ে এইটারই ঘর বানিয়ে দিয়ে দিব ওই জায়গাটায়। এটা কমজোরি একদম, তাই মানে ওইটা জায়গা। তো এটা নিয়ে যাই, সেটা দুনিয়ার পাকশাক আছে, রেত্র আছে, আস্তে আস্তে নিয়ে যাওয়া লাগবো। এগুলো এই জায়গায় রাখছি, তো নিয়ে আসছি এগুলা। তো এখন বানিয়ে নেব কত করে, ঘরটা বানিয়ে নিয়ে তো সাগর হাতটা ধুয়াইলো, তো সাগর বানাবো। তো আমি হাত বিরাট গরম পাইছে, তো পাই না, তো হাঁটা আরম্ভ করেছে, তো ফুট করে গেতেছে গা। আমরা ঘরটা বানাইতেছি। তো বাস কই দেবো এই যে রে শিক্ষাটা কেন এটা এটা হচ্ছে ওইটা বড়, এটা দাইস তাহলে এটা দোকান বেশি। তো গাইস লাভ পারে মা আমগুলো ঘর বানাবো পারি না গাইস, কিন্তু পাখির লেগে বানাইতেছি। আমগুলো ঘর বানাবো গেলে একবার জীবন কাহিলে যাবো গা, ঘরটা বানাই গেছে। এই মালগুলো আমরা আগে বিক্রি করতাম, তো এই মালগুলো কয়টা খারাপ আছে, তো এইটা দেওয়ার পর করার পর বানিয়ে দেবো, কারণ এই সাগর তো বানাইছে ঘরটারে। তো এটার মধ্যে তুলা সুলা বহুত কিছু আছে, তো এর মধ্যে তুলা আছে, এই মালগুলো পুরো নরম আর কি, অল্প পাবো। তো এটার মধ্যে বুঝলে এরকম বানিয়ে দিই থাকবে এই জায়গায়। আমরা এই জায়গায় রেখে দেবো কর্নারে, কারণ আমার মা তো আবার খায়, নাহলে খাওয়া পারবো না, তাহলে এই জায়গায় রেখে দিলাম। তো হয়ে গেল সব সেটা, তো পুরো আরামসে থাকা পারবো। ওটা হা করতে পারবো, ডাকাটাকি করে যেটা শিক্ষাটা গরমে হয়ে গেছিলো গা, গরমে ঠান্ডা গেছিলো গা। 2 বেলা করে মানে একবার দিলাম, আবার বিকালবেলা বা বিকালবেলার দিকে আবার ড্রায়ার দিয়ে হিট দেওয়া লাগবে, একটু গরম করার লাগবো, কারণ পাকসা হয় নাই না, তো ওই দিকে ঠান্ডা বেশি পায়। তো ওটার উপরে লিকুইডটা খাওয়া লাগবো, খাওয়াটা গরম দাঁতকে গেছিলো গা। তো যাই করে ঠিক করছি, যাইতে দিতে প্যারে ঢুকিয়ে জল কম খাবে ঠিক করছি, তো ঘর বানিয়ে দিছি। তো এগুলো সাফা করে খাওয়া লাগবো, সেরা বেড়া গেছে গা, আবার দেখলে গাছ পারবো।
তুই তো আরেকটা কি করবার গেছে এতক্ষণ তো ভালো কাম করলো কিন্তু একজনের ঘর বানিয়ে আরেকজনের ঘর বানাবার গেছে উপরে বসার বলার বাসা আছে তো আরেকটা আছে ওটা তো ভাঙ্গা পড়ছিল সবাই খুশা দিবার গেছি তোর দিব রেসকে বহাবো পাস পারস নাই পারস নাই তুই দেখা যা তো গাইস তো আমি কেমনে খুশা দিয়ে যেতে হ এইগুলো খুশা দেখতে কি হয় এরকম তো গাইস কেমনে ধরা লাগবো ওটা ওই যে পুরা বল্লা সরে গেছে গাইস পুরা বল্লা সরে গেছে দিছি বল্লার ঘর নষ্ট কইরা কারণ বল্লাগুলো আমাকে কামড়া করে এই যে একটা অবস্থা দেখো গাইস নিয়ে তো গাইস আমরা ফটটা ওটা খেলা দিছিল তখন গাইস দাও এই সাগর একলার খাওয়াইলো খাওয়াই দেবে তাজা তাজা কইরা নিয়ে এসে একলার উপরে তো এই তো হয় এটা তো গেছিল গিয়া তো এটা হিট সিট দিয়ে ঠিক করছি এটাকে পুরা গরম হয়ে গেছে সকালের মতন আবার হিট দিতেছি তো ওই যে আমরা গরমে মরা অবস্থা হয়ে গেছে তোমা লোহাবতি করতেছে ওই জায়গায় এখন থেকে পেশাব করতেছে ওগুলো গরম লাগবে বাঁচাবার লিগাই করতেছে গাইস এটা মনে হয় বাঁচবো না আর বেশি দিন বুঝতেছে এত সামনে মা আরতি করতেছে আর আমি হিট দিতেছি কিন্তু তো এই হিট দিয়ে বাঁচবো না এটা অল্প টাইমে দিকে ওই 2000 আনছি চেয়ারে রাখছে তো গাছ আইগা মেঘে চেরাবেড়া করছে নামার দিকে লাফালাফি করতেছে তো নামার সাহস পাইতেছে মন দিকে আছে কিন্তু এটা তো পুরা হিট করছে কি বলছে গেছে এলো ওটস আর বিস্কুট আনবার যাই হোক ভয় রেগে গেছে দুধ দিয়ে এটাতে খাওয়ান পুরা তো ওই ডাক্তারছে কি বলে পাইছে বলে খাওয়ান ওরে বলে কি বললা বলে খাওয়াবো হ্যাঁ নিয়ে আয় নিয়ে আইছি ও তো গায়ে শুনতো পালা মারে বলবা নিয়ে গেছে না লাগবো না রয়েছে এইটুকু তো দেবো সব কিছু বাদ দিয়ে লাস্টে বললাই খাওয়াবো বললাম স্যার একটাই হ্যাঁ পারবো বললাম চাও পারবো না তো তাই বলেছি তো খেত লাইলেও আমি এগুলো পারবো না রে টুকটুকে চাই থাকে ওই একটা আরেকটা তলে নেমে বসছে এই যে হাঁটতেছে জায়গায় যে আমি বিদ্যুৎ ইচ্ছে করে লাগছে খাইছে নাম দাও দুধের মধ্যে বললা ভিজা খাইতেছে খাওয়াইতেছে পুরা প্রোটিন এটা তো বাঁচবো না বোধ হয় বেটা 2000 টাকা ঘুরিয়ে মার র কিছু হবো না তোর বডি কি করবো তো আমরা বানাইতেছি এখন হলো পূজার প্যান্ডেল দাও গাইস বানাই লাইছি আধা বানানি হয়েছে আর আধা বাকি আছে তো আর কমপ্লিট করব পুরো কাম সামান্য কিছু করলাম পাখি নিয়ে ব্যস্ত আসলাম তো এখন বানাইলাম আমরা প্যান্ডেল তো দেখো একবার কালা গেছে গা গাইস মেলা যে আকাশ কাম সাম করে নাই খাইবার বয়ে পড়ছে কাম সাম মারি ওই যে দাও কই দিন আর জায়গা ব্লক হয়ে গেছে গাইস তাই লিগে ঘুরতাছে দিয়ে মনে জায়গা নাই কত দুঃখ তো গাইস আমি তো প্রায় পড়ছি তো সাগর তো নিচে এখন দাড়ি কাটতেছে তো আমার তো এডিটিং আছে তো সাগর আজ গল্প পরে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো তো দেখা যাচ্ছে পরের ব্লগে তো আজকাল লিগে বাই বাই